নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, হিন্দু সম্প্রদায়কে কড়া বার্তা দিলেন ইউনূস। বাংলাদেশের হিন্দুরা যে অত্যাচারিত তাও মানতে নারাজ তিনি। এমনকি ভুয়ো খবর ছড়ানো ভারতের অন্যতম বিশেষজ্ঞ বলে অভিযোগ করলেন মোহাম্মদ ইউনূস। ভারতকে যা তা ভাষায় দোষ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। বাংলাদেশের সংখ্যালঘুদের আর কি পরামর্শ দিলেন মোহাম্মদ ইউনূস, চোখ রাখবো সেই খবরে। বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা মানতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, বরং তিনি ভারতকেই দোষ দেন, বললেন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়ো খবর। অন্যদিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বিশেষ বার্তা দিয়েছেন ইউনূস। তাদের বলেন নিজেদের হিন্দু বলে পরিচয় না দিতে। মেহেদী হাসানকে দেওয়া মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। 1 মাস পুরনো এই সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূসকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে যেভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছিল তা কিভাবে সামলান তিনি। উত্তরে ইউনূস বলেন এগুলো সমস্তটাই ভুয়ো খবর। আসলে অনেকদিন ধরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নানান আক্রমণ এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক চলছিল। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি ভারতের উপর কিছুটা সমালোচনা করেছেন এবং হিন্দু সম্প্রদায়কে নিজেদের নাগরিকত্বের গুরুত্ব মনে করিয়েছেন। 1 মাস পুরনো এই সাক্ষাৎকারে ইউনূসকে জিজ্ঞেস করা হয় হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে যে বিক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গিয়েছে তা তিনি কিভাবে দেখছেন। উত্তরে ইউনূস বলেন এই ধরনের খবর অনেকটাই ভুয়ো, আপনি ভুয়ো খবরের প্রভাবে চলতে পারেন না। পাশাপাশি তিনি আরো বলেন ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়ো খবর প্রচার করা। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তিনি এদিন বলেন আপনারা আগে নিজেদের এই দেশের নাগরিক হিসেবে দেখুন। হিন্দু বলে পরিচয় দিয়ে নিরাপত্তার দাবি না করে নাগরিক হিসেবে আপনার অধিকার নিশ্চিত করুন, তখনই আপনার সুরক্ষা নিশ্চিত হবে। কখনো নিজেকে একা ভাববেন না। সঙ্গে তিনি এদিন আরো বলেন আমি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যখন দেখা করব তখন বার্তা থাকবে বলবেন না আমি হিন্দু তাই আমাকে রক্ষা করুন, বরং বলুন আমি এদেশের নাগরিক তাই আমার অধিকার সুরক্ষিত হোক। এভাবে আপনাদের অধিকার নিরাপত্তা নিশ্চিত হবে। হিন্দুদের উপর হামলা অত্যাচারের ঘটনাগুলো নিয়ে ইউনূসের মন্তব্য করেন অধিকাংশই ঘটনা জমি সংক্রান্ত বা প্রতিবেশীদের মধ্যে সাধারণ দ্বন্দ্ব বা কখনো কখনো সাম্প্রদায়িক রঙে দেখানো হয়। তিনি আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টকে অস্বীকার করেছেন যা বাংলাদেশের হিন্দুত্বের উপর হামলা এবং মন্দিরে আক্রমণ নিয়ে প্রকাশিত হয়। এছাড়া ইউনূস ভারতের ক্রমাগত চাপের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন সরকার এই বিষয়ে সতর্ক থাকা উচিত, কারণ ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত চাপে রাখা হয়। 2024 সালের অগাস্টে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। 1 বছরের মধ্যে তিনি বারবার ভারত বিরোধী অবস্থান নেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ অস্বীকার করেন। গত বছরের নভেম্বর মাসে ঢাকায় প্রায় 30,000 হিন্দু নিরাপত্তা এবং বিচারের দাবিতে প্রতিবাদে নামে। সেই সময় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিও কিন্তু উঠেছিল। মোটের উপর মোহাম্মদ ইউনূসের বার্তা কিন্তু একদম স্পষ্ট, হিন্দু হিসেবে নয় নাগরিক হিসেবে নিজের অধিকার নিশ্চিত করাই সুরক্ষার মূল পথ। এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।